অ্যাম্বুলেন্স ড্রাইভার হিসেবে ছিলাম। তো সকাল থেকে ওনার একটু ব্যথা ব্যথা অনুভব ছিল। তো ওখান থেকে বিকেএসপি যে ডক্টর ছিল উনি সহ আমরা প্রথমে যা ওনাকে হসপিটালে নিয়ে আসছি। নিয়ে আসার পরে ওনার ব্যথাটা একটু একটু ছিল তখন। আর তারপরে হচ্ছে এখানে একটু প্রাথমিক ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন উনি বলতেছিল যে এবার কেয়ারে ওনার শিফট করার জন্য। তো একটু প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার পরে ওনাকে নিয়ে যাচ্ছিলাম আমরা, যে ওনাকে হেলিকপ্টারে উঠাই দেবো। কারণ হেলিকপ্টারে ওখানে আসার পরে মানে পার্কিংয়ের জন্য ওয়েট করতেছিলাম। এর ভেতরে উনি ডিভিশনে চলে গেছে, অ্যারেস্টে চলে গেছে। এখন যেহেতু আমার সাথে একজন নার্স ছিল, বা আমি ছিলাম, যখন বুঝতে পারছি যে না উনি অ্যারেস্টে চলে গেছে, কারণ সবাই তো ব্যস্ত ওনারা ওঠানোর জন্য। কারণ আমি তো ভাবছি যে না ওনাকে তো হেলিকপ্টারে দিলে ওনাকে তো আর এভাবে পাওয়া যাবে না, ওই সময়টা আর নাই। এই জন্য আমি আবার কি করলাম, ওখানে যেহেতু আমি ভাবছি যে ওখানে হয়তো অক্সিজেনও নাই, কিছু নাই, তখন ওখানে আমরা হচ্ছে সিপিআর দেওয়া শুরু করলাম। সিপিআর দিতে দিতে বুঝলাম যে না আরও বেশি খারাপ অবস্থা। পরে অক্সিজেন দিয়ে পরে আমি আবার মনে করেন যে রিটার্ন চলে আসছি। মানে ওখানে আমি ওই হেলিকপ্টার উঠাই দেওয়ার জন্য ওয়েট করি নাই, যে ওখানে ওই ওয়েটটা করলে হয়তো বা উনি আর মানে এই অবস্থা থাকতো না, হয়তো বা আমরা একটা কোনো দুঃসংবাদ পাইতাম। তো যাই হোক, ওনাকে এইভাবে 2 মিনিটের ভিতরে আমি আবার ওইভাবে চলে নিয়ে আসলাম। কিন্তু সবাই আবার তাক লাগিয়ে আছে যে কেন নিয়ে যাচ্ছে, হেলিকপ্টার তো নামাইছে। এখন আমি ভাবলাম যে ওনাকে হেলিকপ্টার উঠাবে 10 মিনিট সময়টাও তো ওনার নাই। এই জন্য আমি ওনাকে মানে যত তাড়াতাড়ি সম্ভব এখানে নিয়ে আসছি। আবার ইমার্জেন্সি বলে রাখলাম যে আপনারা সব রেডি করেন, আমি কিন্তু চলে আসতেছি। আবার আবার জাস্ট আমি এখানে আবার নিয়ে আসলাম। নিয়ে আসার পরে যে ডক্টরদের সব ডক্টর আমাদের ট্রিটমেন্ট চলতেছে, যাই হোক এখন স্বাভাবিক চলতেছে আর কি। বিকেএসপি 3 নম্বর ক্রিকেট গ্রাউন্ডে মোহামেডান এবং শাহিন পুকুরের খেলা ছিল। তো আজকে ক্যাপ্টেন হিসেবে তামিম ইকবাল যখন টস করতে যায়, টসের পরই আর কি একটু অসুস্থতা বোধ করে এবং নিজের থেকেই এই কেপিজে হাসপাতাল, বিকেএসপির নিকটে যে হাসপাতাল, এই হাসপাতালে আসে। এখানে ডাক্তারের সাথে পরামর্শ করার পরে সে কিছুটা সুস্থতা বোধ করে এবং সে নিজের থেকে ডিসিশন নেয় যে সে ঢাকায় কোনো একটা হাসপাতালে যাবে এবং এরপরে সে আবার বিকেএসপিতে ফিরে যাওয়ার পরেই সে আবার অসুস্থ হয়ে যায় এবং তার বুকের ব্যথাটা প্রবল আকার ধারণ করে। সেই সময় আর কি সবাই ধরে এই কেপিজে হাসপাতালে ভর্তি করে এবং এখানকার ডাক্তার তাকে সাথে সাথে যতটুকু সম্ভব, আমাদের বিকেএসপির ডাক্তারও সময় উপযোগী সিদ্ধান্তের ফলে তাড়াতাড়ি করে এখানে নিয়ে আসে এবং বিকেএসপি মহাপরিচালক স্যারও বলেছে যা যা করা দরকার তার জন্য আমাদেরকে সচেষ্ট থাকার কথা বলেন এবং আমরা সবাই একসাথে হয়ে তামিম ইকবালকে এই কেপিজে হাসপাতালে নিয়ে আসি এবং এখানে আনার পরে ডাক্তাররা ট্রিটমেন্ট শুরু করে এবং এক পর্যায়ে তাকে আইসিইউতে ভর্তি করা হয়। এখন সে মোটামুটি সুস্থ আছে। তো দেশবাসীর কাছে এটাই প্রত্যাশা থাকবে যে তামিম ইকবালের জন্য সবাই দোয়া করবেন যাতে সে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।